মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। শুরু তো হয়ে গেছে অনেকক্ষণ, সেই 5:30টায়। এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আলুর পরোটা, একটু আচার, একটা আলুর পরোটা, একটু আচার আর 1 কাপ চা। চলো খেয়ে দিয়ে নিয়ে, আজকে মাল ঢুকবে, লাইভ আছে, সমস্ত কাজ করতে হবে। ঘর পরিষ্কার হয়ে গেছে, এদিকে ব্লগ ছাড়লাম অলমোস্ট, মানে চেকিংয়ে চলছে। চলো এখন একটু বেরোচ্ছি ব্যবসার কাজে। অঙ্কিতা সৌরভদা আসছে, তো ওই জন্য ফটাফট কাজটা সেরে আসি। তারপরে আবার পোস্ট অফিসে যেতে হবে, কয়েকটা শিপিং করার আছে, সেগুলোও করতে হবে। বড় হয়ে গেছে, আমরা বাড়িয়ে দিয়েছি, টেনে বাড়িয়ে দিয়েছি। দেখেছিস বাস্তুটা ঠিক করে করলে জায়গাও বেড়ে যায়। তুই বলছিস জায়গা পাওয়া যায় না। কুচবি কি দেখ, তুই কুচবি মনে হচ্ছে বাড়ি বড় হয়ে গেছে। হ্যাঁ বড় হয়ে গেছে তো, টেনেছি আমরা। হ্যাঁ মাও দিক দিয়ে ধরে টেনেছি, আমি দিক দিয়ে ধরে। এখানে এখন আমরা গোয়ার প্ল্যান হচ্ছে। কি করবি বল বল কাকিমা? লেগিংস আর কুর্তি পরবে, তার মাচার মধ্যে উঠে যাবে, আবার উঠে যাবে। হ্যাঁ বলছিল সেদিনকে পল্লবীকে, চল গোয়া যাই, গোয়া সবাই মিলে, সবাই পল্লবী সবাইকে বল, সবাই মিলে যাবো, পুরো হোটেলটা থাকবো, বই করবো আর পার্টি করবো। এইসব প্ল্যান হচ্ছে। এটা যদি এইখানে ভেস্তায় তাহলে কিন্তু সব জায়গায় ঘোরা হয়েছে, আমি গোয়াতে যাইনি। তোমার সঙ্গে ঘুরবে বলে আমরা 2 বাসুকি একসাথে যাবো। বাসুকি আছে তো, আরেক বাসুকিও আছে, এখন তো এও বাসুকি, কিন্তু আমরা ভেটারেন বাসুকি না। ওর মতন হয়েছে, একদম নাচতে চায় না। হ্যাঁ, এদের বয়সের ছেলেমেয়েরা কত সুন্দর নাচে। ওর 3টে বন্ধু এসেছে, টিভি চালিয়ে খুব নাচছে। ও চুপ করে দাঁড়িয়ে আছে, নাচবে না। ঠিক ওর বাবার মতন, বাবাও নাচে না। ওই একবার বিয়ের সময় বৌমা নাচে, বৌমা তাও একটু নাচে, লাভালাভি করে নাচে। হ্যাঁ বৌমা ভালোই নাচে, বৌমার গান শুনলেই পা নাচে। বৌমাকে আটকাতে পারে না, মোটা হোক আর যাই হোক। দিয়ে নাচ হয় মন থেকে। কাকিমা বলেছে সৌরভের সাথে নাচবে, সৌরভ তোমার সাথে নাচবে। এই প্ল্যানটা যেন ক্যান্সেল না হয়, তাহলে দেখবো বাসুকি। তুমি কথা দিয়েছো, মোটেই ছেলে বলবে না, ছেলে ঘাট দিয়ে চালাচ্ছে, মোটে ছেলে আনন্দই পাবে। তুমি না, কে কি বললো, আমি আর তুমি নাচবো। আর তারপরে শেরেনের সাথে বন্ধুত্ব হয়ে গেল কাকিমা। বসে গেছি আজকে খেতে, বেগুন আলু আর ডিম কষা আর ভাত, তেল বেগুন। তো ওরা চলে গেল, দেখা যাক যদি প্ল্যানটা সাকসেসফুল হয়। অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও যাব, তো ফাইনালি হঠাৎ করে দাদা বললো যে চল গোয়া ঘুরে আসি। আর দেখা যাক, এখন ভাবনা চিন্তায় আছে, কি হবে জানি না। 5:43, আজকে আবার 2 কাপ চা নিয়ে শাশুড়ি বৌমাতে বসে পড়লাম। আমার বস এই মুভিটা দেখতে G5 এ এসছে। ও বাবা, ভাবলাম মুভিটা দেখবো, 22শে অগস্ট স্ট্রিম হবে, তার আগে নেই, হইল না। এখন লাগানো হয়েছে এক যে ছিল রাজা, কই আমি আর অরিন্দম এখন একটু বেরোচ্ছি। একটা হনুমানজির ফটো ফ্রেম কিনতে হবে। অরিন্দমের মাপটা নিতে হবে। কোন মাপ? ওই সরস্বতী ঠাকুরের ওই সাইজের আনতে হবে। ওটা নিয়ে আসি, দেখি পাই কিনা। অনলাইনে কোথাও পাইনি, ওই জন্যই অফলাইনে সার্চ করতে হবে। সোয়েটার পত্র ভুলে গেছি, বাপরে ঠান্ডা, বাইরে বেরোয়নি আজকে না। মা গো, আবার এখন যাচ্ছি, গিয়ে একটু সোয়েটার পরে আসি। চলে এসছি এখন এখানে ফটো ফ্রেম। ওরা ফটো বানায় না, ওরা ফ্রেম করে দেয়। এই আর একটা দোকানে এসছি, বাবারে একটা হনুমানজির ফটো ফ্রেম বাঁধাবো, রেট শুনবে 4000 টাকা বলছে। কি বলবো বলো, এই হচ্ছে ব্যাঙ্গালোরের অবস্থা রাইট নাও। দেখা যাক, হারিকেরাতে যাবো, পুরোনো যেখানে থাকতাম ওই দোকানটা তাও একটু
ঠিকঠাক বলে, রিজনেবল। চলো প্রেস্টিজটা একটু দেখে আসি, যাবে আবার কালকে। তোমাকে কি বাড়ি বানানো দেখা নাকি? একটা ফটোর দোকান দেখতে পেয়েছি, দেখি কত। চায়ের দোকানের পাশে আমাদের এখানে আবার বলে 5500 টাকা। বাপরে, যদি কোনো অনলাইন সাইট তোমাদের জানা থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও, যেখানে ওই 30-40 সাইজের একটা হনুমানজির ফটো পেয়ে যাব। এখানে চলে এসেছি, এখন নেবো একটু সবজি। আটা খানে কা মেয়েটা খুব ভালোবাসে আটা খেতে, ওই জন্য একটা নিয়ে যায়। মেয়ের একটা সাবান নিতে হবে, এখানে পাবো সাবান? মেয়ের সাবান আর মায়ের ডাব শ্যাম্পু দুটোই নিতে হবে। এখন যাচ্ছি 206 পিকির বাড়ি। তো চলো, ফালতু লেট করে লাভ নেই, ম্যাট্রেসটা পেতে ফেলি। এটা কেমন করে লিখলি? ফোনে খুলে দেখে দেখে লিখলাম। কোনখানটায় চাপ দিতে হবে, কোনখানটায় হালকা টানতে হবে? লেখা ছিল, আগে পেন্সিল দিয়ে করে ট্রেস করলাম। ভালো হয়েছে। প্রজেক্ট বানাচ্ছেন ম্যাডাম, প্রজেক্ট। আর আমাদের আজকে ম্যাট্রেস উঠিয়ে ফেলে দিল। কি অবস্থা ম্যাট্রেসটা, কালারে এই মিমলির কাজ সব। এই কালার গুলো বেগুনি, উঠে হ্যাঁ হ্যাঁ। এই হলো বাড়িতে আজকে নিউ অ্যাডিশন। অনেকদিন ধরে এসেছিল কিন্তু সেটাকে ইনস্টল করা হচ্ছিল না, মানে সময় হয়ে উঠছিল না। আজকে ফ্রি ছিলাম, দুজনে মিলে লেগে এই ম্যাট্রেসটাকে চেঞ্জ করার খুব দরকার ছিল। তো এই জন্য একটা ফ্লো ম্যাট্রেস, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেটাই ইনস্টল করলাম। আজকে পেতে দিলাম। আজকে মা ঘুমিয়ে দেখবে কীরকম লাগে, তারপরে তোমাদেরকে ফিডব্যাক শেয়ার করব। ক্রিকেট খেলে জাস্ট ফিরলাম, 11:30 বাজছে। আজকে অনেক লেট হয়ে গেল। আর 9 জন হয়েছে আজকে প্র্যাকটিসে, সেই জন্য একটু লেট। যাই হোক, তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। হালকা খেয়ে গিয়েছিলাম, আর পম্পিকে বলেছিলাম যে খেয়ে নিতে, জানি না কি করেছে, খেয়ে নেবে আশা করছি। তার কারণ আমি একটুখানি খেয়ে গেছি আর কি। মোস্ট প্রবাবলি ঘুমিয়ে গেছে। তখন 11:30 বাজছে, একবারও ফোন আসেনি। দেখা যাক, চাবি আছে আমার কাছে, অতএব অসুবিধা নেই, ঘুমিয়ে গেল। এই যে ঘরে এসে দেখছি কাণ্ড করে বসে আছে, পায়ে লাগিয়েছে। জীবন বেরিয়ে আর এই পাটাতে যত হয় আমার, বাপরে। পাটা সোজা করো, এরকম করে পাতো। পাচ্ছি না, শূন্য হয়ে গেছে পুরো। তুমি তো স্প্রেও দিতে পারবো না, তোমাদের জ্বলে যাবে, কেটে গেছে। নীল হয়ে গেছে এখানটা। ওটা লাগাও লাগাও। ভাঙলো নাকি আবার, কে জানে। আরে এটার মধ্যে ল্যাপটপটা ভরা ছিল, আমি দেখিনি তো, সরাতে ঢাকা নিতে গেছি। আর কাঁপুনি তখন কাকে বলে, মানে ঢাকাটা নিতে গেছি, ল্যাপটপটা গিয়ে কোনাটা গিয়ে। দেখি, শুয়ে পড়ো শুয়ে পড়ো।